এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব, আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ, এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে। এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। আজ বৃহস্পতিবার বিকেল সন্ধ্যার মধ্যে কিছুটা বৃষ্টি বাড়বে চন্দননগর, নদিয়া জেলার শান্তিপুর, 2 বর্ধমান, কাটোয়া এবং এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চাকদহ, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এই অংশটা এবং এদিকে কাটোয়া, ঘুষকরা, বোলপুর এইসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার দিকে। পাশাপাশি এদিকে জামশেদপুর, পুরুলিয়া জেলা এবং এদিকে চাকুলিয়া এই অংশতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার আবারও একবার পরিবর্তন আসবে এবং বাঁকুড়া, দুর্গাপুর থেকে শুরু করে হুগলি জেলার আরামবাগ, 2 মেদিনীপুর, কোলাঘাট এবং বীরভূম, ঝাড়গ্রাম থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতায় কিন্তু বৃষ্টি আজকে আর থাকছে না, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যদি হয় সামান্য অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পাশাপাশি মালদহ জেলা, 2 দিনাজপুর এবং কালিম্পং, জলপাইগুড়ি এসব এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মোটামুটি সন্ধ্যা রাতের দিকের আবহাওয়ার একটা পরিবর্তন ফের থাকবে এবং সন্ধ্যা রাতের দিকে কিন্তু রাত বাড়তে বেশ কিছুটা বৃষ্টি বাড়বে একাধিক জেলায়, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং এসব এলাকায় বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মাঝরাতের দিকে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রাতের দিকে আর বৃষ্টি থাকবে না এবং খড়গপুর এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রাত বাড়তেই কিছুটা পরিবর্তন হবে আবহাওয়ার। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুর এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগ মাঝরাতের দিকে, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে আজ মাঝরাতের দিকে ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং লালমোহন, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, ফটিকছড়ি উপজেলায় এই অংশগুলোতে কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? আগামীকাল শুক্রবার মোটামুটি ভোর রাত থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব এলাকা এবং হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে কোলাঘাট, হুগলি জেলার আরামবাগ, কলকাতার কিছুটা অংশ এইসব এলাকায় আগামীকাল শুক্রবার 11 তারিখ বৃষ্টির সম্ভাবনা মাঝারি এবং বিশেষ করে সকালের দিকে এবং বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার একদম ফার্স্ট সকালের দিকে। তবে বেলা বাড়তেই কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং দুপুরের পর থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, এদিকে কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, মিঝাম, ধানবাদ, ডুমকা, কাটোয়া, সিউড়ি, নদিয়া জেলা শান্তিপুর, উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ থেকে শুরু করে এইসব এলাকায় কিন্তু এবং মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এসব এলাকাতেও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে শুক্রবার 11 তারিখ। তবে বৃষ্টি বাড়বে আগামী শনিবার এবং রবিবার। শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? শনিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। শুক্রবার বৃষ্টি একটু কম থাকলেও কিন্তু শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে। ভোর রাত থেকেই দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলিতে শনিবার সকাল থেকেই, অর্থাৎ ভোর রাত থেকেই গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, মন্দারমণি, তমলুক, বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া এসব এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং
চন্দ্রকোনা এই অংশটাতে ভারী বৃষ্টি হতে পারে। কোতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, খত্রা, গোয়ালতোড় এবং এদিকে বাঁকুড়া জেলা, হুড়া, পুরুলিয়া এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং সিউড়ি, ডুমকা, নলহাটি এই অংশতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 12 তারিখ, শনিবারের থেকে রবিবার আবারও বৃষ্টি বেশি বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার কিন্তু মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর। এবং এদিকে উত্তরবঙ্গ ছাড়াও এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু শনিবার মোটামুটি সারা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং রবিবার থেকে বাড়বে আরও বৃষ্টি। রবিবার 13 তারিখ সকালের দিকে বেশি বৃষ্টি না হলেও হালকা মাঝারি সামান্য বৃষ্টি হলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং কলকাতা সহ লাগোয়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, এদিকে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম জেলা, খড়গপুর, কোলাঘাট এবং চাকুলিয়া এসব এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এর ফলে একাধিক জেলা জলমগ্ন হতে পারে। বেলদা, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া এই অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোপীবল্লভপুর, তবে উড়িষ্যায় কিন্তু বারিপদা এবং জলেশ্বর এসব এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বালাসোর উপকূলবর্তী এলাকাগুলিতে এবং রবিবার 13 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি বাড়বে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি এবং এদিকে কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, করণদিঘি, 2 দিনাজপুর জেলা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 13 তারিখ থাকবে এবং অর্থাৎ রবিবার 13 তারিখ মোটামুটি বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং 2 দিনাজপুর এবং মালদহ জেলা এসব জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি বাড়বে এবং রবিবার 13 তারিখ মোটামুটি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে, যেমন সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এলাকা এবং এদিকে খুলনা বিভাগের কিছুটা অংশ, পাশাপাশি এদিকে ফরিদপুর এসব এলাকায় ভারী বৃষ্টি চলবে। তবে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রবিবার দিনভর অব্যাহত থাকবে। এবং সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার 14 তারিখ কিন্তু বৃষ্টি মোটামুটি চলবে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা মাত্র কয়েকটি এলাকাতেই আছে, যেমন কলকাতা এবং কলকাতা সংলগ্ন এদিকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ থেকে শুরু করে মোটামুটি সমস্ত এলাকা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা সব এলাকায় বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার 14 তারিখ থাকছে না। তবে এদিকে মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, পাশাপাশি এদিকে এইসব অংশেই বেশি বৃষ্টি হবে। মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, এই বিভাগে যত জেলা আছে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। 2 দিনাজপুর এবং ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, পঞ্চগড় এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 14 তারিখ। এর ফলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন, কারণ নিম্নচাপ যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই দক্ষিণ দিকে সরে গিয়ে এটি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। তবে এই নিম্নচাপের প্রভাব এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু রয়েছে, এর প্রভাবটা রয়েছে এখনও। এর প্রভাবে আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে, হালকা মাঝারি, কোনো দিন আবার ভারী ভারী বৃষ্টি, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তবে আগামী বুধবার 16 তারিখ বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে মঙ্গলবার 15 তারিখ টানা বৃষ্টি চলবে। বৃহস্পতিবার 17 তারিখের আপডেট, অর্থাৎ বুধবার থেকে কিন্তু ফের বৃষ্টি কমবে। বুধবার 16 তারিখ থেকে বৃষ্টি কমবে, অর্থাৎ মঙ্গলবার 15 তারিখ পর্যন্ত রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বাদ থাকবে না বাংলাদেশের জেলাগুলিও। এদিকে মোটামুটি মঙ্গলবার 15 তারিখ কিন্তু নিম্নচাপ সরে গিয়ে এখানে চলে আসবে, অর্থাৎ যোধপুর এবং নিউ দিল্লি